থালিতে আজকে রয়েছে প্লেন রাইস, এখানে ডাল রয়েছে, আলু ভাজা থাকছে, আলু ফুলকপির একটা সবজি রয়েছে, পাঁপড় রয়েছে। আচ্ছা, পুরীতে আমরা চেক ইন করেছিলাম সোনারগাঁও হোটেলে, সেই ভিডিও তো আপনারা আগের ব্লগে দেখেছেন। আজকে এই ভিডিওতে আমরা সোনারগাঁও হোটেল থেকে বেরিয়ে এখন বাজে সকাল 9টা, আমরা ব্রেকফাস্ট করছি এই পাশেই একটা দোকানে। আমরা নিয়েছি হচ্ছে পুরি সবজি, দাম রয়েছে 5 টাকা করে, বড়ার দাম 5 টাকা। আর ওই সাইডে তিয়াসার জন্য রয়েছে ইডলির প্লেট রয়েছে সম্বর ডাল দিয়ে 30 টাকা প্লেট। তো মোটামুটি ব্রেকফাস্ট করে আমরা একটু বিচের ধারে যাব, বিচের ধারে একটু চান টান করে আবার আমরা হোটেলে ব্যাক করব। ব্রেকফাস্ট করে এখন রয়েছি সি বিচে, এটা রয়েছে গোল্ডেন বিচ। ওয়েদার কিন্তু দুর্দান্ত হয়ে গেছে। কাল এবং তার আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে পুরীতে, আর আজকে সকালেই আমরা পুরীতে এসেছি। আজকে আকাশ পুরো পরিষ্কার, একদম মানে কি বলবো, সূর্য উঠেছে আর পুরো নীল আকাশ, সুন্দর হাওয়া দিচ্ছে আর দারুণ ওয়েদার। দুদিন কিন্তু বৃষ্টির পর আজকের ওয়েদার কিন্তু ভালো। আমাদের মোটামুটি একটু ফটো তুলে নিলাম, জল মারাত্মক ঠান্ডা। মোটামুটি বেশ কিছু লোক চান করছে, আমরা একটু পরে চান করব। আর ওয়েদার তো জাস্ট ফাটাফাটি ওয়েদার, সূর্য উঠেছে। ছানা পোড়া, ছানা গজা, ছানা জিলিপি, দাম কত করে? 20 টাকা কোনটা? ভালো কোনটা হবে সব থেকে? একটু দাও দেখি। ছানা পোড়া নয়, ছানা পোড়া কত? একটা দাও দেখি ছানা পোড়া। মদন মোহন কিরকম? না ওটা না, ওটা নয়। ছানা জিলিপি দাও। দারুণ খেতে গেছে মিষ্টিটা। আর এটা তো ছানা পোড়া, আর এটা ছিল হচ্ছে ছানার জিলিপি। ছানার জিলিপি, এটা খেয়ে দেখছি। দারুণ খেলো। আমাদের ওখানকার মতন একটু আলাদা, একটু আলাদা। হ্যাঁ একটু আলাদা, আমিও খেলাম, একটু আলাদা টেস্টি, খুব টেস্টি। দাম এগুলো 10 টাকা করে ছানার জিলিপিগুলো, আর এই ছানার পোড়াটার দাম হচ্ছে 20 টাকা করে পিস। এখানে এলে এখানে অনেক দাদা ভাইরা এই মিষ্টি বিক্রি করেন, আপনারা কিনে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। সমুদ্রে চান করে এসে আমরা এখন এসে গেছি হোটেল সোনারগাঁওর ডাইনিং এরিয়াতে। রয়েছে ডাইনিং এরিয়াটা, এখানে বসে আপনারা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে নিতে পারেন। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই ডাইনিং এরিয়াটা। দেখুন দেয়ালে প্রত্যেকটা পোর্ট্রেট খুব সুন্দর। এছাড়াও চেয়ারগুলো দেখুন, খুবই আধুনিক মানের সবকিছু এখানে ব্যবহার করা হয়েছে। এখন বাজে হচ্ছে 1:45। আমরা এই যে হোটেল সোনারগাঁও, এখানেই যে ডাইনিং এরিয়া, সেখান থেকেই আর কি লাঞ্চটা করব। আমরা অর্ডার করেছি ফিশ থালি, খাবারটাই মাত্র দিয়ে গেল, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাদের থালিতে আজকে রয়েছে প্লেন রাইস, এখানে ডাল রয়েছে, আলু ভাজা থাকছে, আলু ফুলকপির একটা সবজি রয়েছে, পাঁপড় রয়েছে, আর থাকছে রুই মাছ। পেঁয়াজ লঙ্কা দিল না, পোষায় আর না, যতই দাও ততই চাই। তো
প্রথমে একটু ডাল দিয়ে ট্রাই করছি, ডাল আর আলু ভাজা। মুসুর ডালটা কিন্তু একদম ঘন। ভালো খাবার কিন্তু, যথেষ্ট ভালো। আপনারা এখানে থাকলে এখান থেকে খাবার কিন্তু খেতে পারেন। এখন বাজে হচ্ছে 2:30, আমরা এইমাত্র জাস্ট লাঞ্চ করে এই রুমে এলাম। আমরা তো ফিশ থালি অর্ডার করেছিলাম। ফিশ থালির মধ্যে ভাত, ডাল, আলু ফুলকপির একটা তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, তার সঙ্গে একটা রুই মাছ দিয়েছিল, যার দাম আমাদের থেকে নিয়েছে 120 টাকা। খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। যারা ধরুন এই সোনারগাঁওতে আসছেন এবং এখানে স্টে করছেন, তারা কিন্তু এখানকার খাবার খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু ডাল ঘন ছিল, এবং সব থেকে বড় যে কথাটা, আপনাদের যা খাবার আমাদেরকে সার্ভ করা হলো, প্রত্যেকটা খাবার কিন্তু গরম। এমন নয় যে কোনো একটা আইটেম ঠান্ডা হয়ে গেছে, প্রত্যেকটা আইটেম কিন্তু গরম। তো এখন কিছু দেখানোর নেই, আমরা একটু রেস্ট নিয়ে আজকে আবার বিকেলবেলা জগন্নাথ দেবের মন্দিরে যাব। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার হেঁটে 10 থেকে 12 মিনিট মতন সময় লাগবে। তো ওই জগন্নাথ টেম্পলের বাইরে গিয়ে কিছুটা ভিউ দেখাবো, দেখিয়ে টেম্পলের ভেতরটার ভিডিও করতে দেবে না, তো সেটাও দেখানোর কিছু নেই। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।